Class 7 or environment, open at page 120, and there are some descriptions of food, some figures, and the usefulness of edible salt has been described. At the top you see to the left there are a few fruits printed, and to the right some cooked foods, processed foods are there. Carefully observe the two pictures of the two principal sources of our food and classify them in two categories. So, one is the vegetable source of food, the carrot, banana, the vegetables we see there. Brinjal is there. I can't detect all the vegetables, of course. However, it is a collection of vegetables drawn in the left, and these are source of all these fruits are plant source. And second picture in the right, we can see that there is a broken egg, a piece of meat, etc. These are animal source. And make a small chart about the food you generally take from the two origins. Source of food, types of food. Types of food, plant source or vegetables, and animal source or vegetarian food and non-vegetarian food. এইভাবে types of food right column fill up করতে পারো. Source of food কি? Vegetables. Source of vegetables is plants, roots of plants, leaves of plants, fruits of plants, etc. Stems of plants, and parts of animal body, eggs. These are the non-vegetarian type of food. And you eat most of the foods after cooking, but we eat some vegetables and fruits without cooking. When some fruits ripen, we used to take them, such as banana. কলা পেকে গেলে আমরা খাই। এমনি বাঁদিকের যে ছবিটা দেওয়া আছে 120 পাতার উপরের দিকে, ওই ছবিটার হচ্ছে সবই মানে উদ্ভিজ্জ খাদ্যের ছবি। দেখো একটা বেগুন আছে, কলা বা কুমড়োর ফালি বুঝতে পারছি না, এরকম আছে, গাজর আছে, খানিক শাক আছে, অ্যান্ড আর একটা কী আছে। যাই হোক, এগুলো সবই বোঝাই যাচ্ছে যে এগুলো ফ্রুটস অফ ভেজিটেবল অরিজিন, প্ল্যান্ট অরিজিন। আর ডান দিকের ছবিটা দেখো যে মাংসের টুকরো আছে, ডিম, একটা ভাঙা ডিম আছে, একটা প্যাকেটের মধ্যে কিছু আছে। যাই হোক, একটা ডিশের মধ্যে ছবিটা করে দেওয়া আছে। এগুলো হচ্ছে প্ল্যান্ট সোর্স, অ্যানিম্যাল সোর্স। তাহলে এইগুলো আমরা কীভাবে খাই? যেগুলো শক্ত ফুড, কিছু ফুড আমরা সেদ্ধ করে খাই, আর কিছু ফুড আমরা কাঁচাই খাই। যেমন ফলমূল, পাকলে অনেক ফল, শশা যেমন কাঁচাই খাই, আমও কাঁচা পাকা দু রকমই খাওয়া হয়। এবং অন্যান্য ফল
কাঁচা খাওয়া হয়, গাজর কাঁচা খাওয়া হয়, রান্নাও খাওয়া হয়। বিদেশে অনেকে স্যালাড খান এবং তারা স্পিনাচ বা এই জাতীয় অ্যাভোক্যাডো, এইসব ফল, স্পিনাচ, এই সমস্ত প্ল্যান্ট পার্টস, এগুলো সব কাঁচাই খায়। এগুলো স্যালাড হিসেবে গ্রহণ করা হয়, পাতিলেবু এইসব। আর কিছু ফুড আছে যেগুলো সেদ্ধ করতে হয়, যেমন মোস্টলি অ্যানিম্যাল প্রোটিনস, এটা সেদ্ধ করতে হয়। দুধও সেদ্ধ করে খাওয়া উচিত, না খেলেও অসুবিধে নেই, কিন্তু জীবাণু থেকে যায় এবং সেই জীবাণুর থেকে টিউবারকিউলোসিস হতে পারে, অন্যান্য রোগ হতে পারে। সেই কারণে দুধটাও 10 মিনিট অন্তত ভালোভাবে ফুটিয়ে নিয়ে তবে ঠান্ডা করে খাওয়া উচিত। However, let us think over the following points. Weather of all regions are not same. এমনি ভারতের কথাই ধরো, ভারত তো একটা মিনি ওয়ার্ল্ড বলতে পারো। কোথাও মরুভূমি, পশ্চিমাঞ্চলে রাজস্থানের থর মরুভূমি, কোথাও তুষারাবৃত পর্বত হিমালয়ান রিজনে, কোথাও হচ্ছে যে সমতল ভূমি এবং ভালো ফসল হয়, কোথাও সমুদ্র তীর, সবই আছে। সব ধরনের এনভায়রনমেন্ট ভারতে পাওয়া যায় মোটামুটি। তাহলে সারা পৃথিবীতেও এরকম ইকুয়াটোরিয়াল রিজনে আমরা হেভি moistened weather and hot and moistened weather in the equatorial region, and in the sub-equatorial region the weather becomes temperate. আবার নর্দার্ন পোলার রিজনের দিকে গেলে সেখানকার ফুড আলাদা রকমের হবে। অল টাইপস অফ ফুডস আর নট অ্যাভেলেবেল ইন অল এরিয়াস। আমরা যেমন পাঞ্জাবে গেলে বাজরা, রাগি, জোয়ার, মহারাষ্ট্র এইসব জায়গায় চাষ হয়, গম চাষ হয় প্রচুর। আবার এখানে ধান চাষ হয়, পাঞ্জাবেও ধান চাষ হয় এখানে। আবার হিমাচলে, দেরাদুন ওইসব অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, কাশ্মীরে তো বিশেষ করে আপেল, আঙ্গুর এইসবের চাষ বেশি। আরও উত্তরে আফগানিস্তানে যে ওয়ালনাট চাষ হয়। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাষ হয়, কারণ হচ্ছে সেখানে বিভিন্ন অঞ্চলের সয়েলও ভিন্ন ভিন্ন, আর সেই সমস্ত ভিন্ন ভিন্ন দ্রব্য ফসল চাষের জন্য তার প্রয়োজনীয় ওয়েদার সেখানে পাওয়া যায়। যেখানে যেমন ওয়েদার পাওয়া যায় সেখানে যে ফসলটা বেশি হয় সেখানে সে ফসলটাই সাধারণত চাষ হয়। আর সুতরাং ফুড হ্যাবিটও বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকম হয় একই কারণে। ট্রপিক্যাল রিজনে, গরম অঞ্চলে ফুড হ্যাবিট কী হয়? আমরা ভাত খাই, ভাতের সঙ্গে আবার অ্যানিম্যাল প্রোটিনও খাই, মাংসও খাই, মাছও খাই। আবার শরীর ঠান্ডা রাখার জন্য দই খাই, শাকসবজিও খাই। কিন্তু কোল্ডার রিজনে মেনলি ওরা স্ন্যাক্স জাতীয় ফুড বেশি খায়, চিজ, বাটার, পনির এইসব খায় এবং অ্যানিম্যাল প্রোটিনস প্রচুর পরিমাণে খায়। রাদার কার্বোহাইড্রেট ওরা কম খায় এবং স্যালাড জাতীয় ফুড বেশি খায় কোল্ডার রিজনের, সারা পৃথিবীর কোল্ডার রিজনের মানুষ। In the next page 121, suppose you are given food with no salt or less salt. How do you feel after eating them? You shall like or dislike eating the food. Choose the right answer. Both answers are right. তোমাকে যদি একটা কলা দেওয়া হয়, তুমি কি তাতে নুন মাখাবে? ওই বইয়ের লেখাটাই ঠিক নেই। যদি কুকড ফুড দেওয়া হয়, কোনো কুকড ফুডে নুন লাগে। যদি ডিম সিদ্ধ খায় অনেকের নুন লাগে, অনেকের লাগে না। So you see, whatever the source of food or the food habit, common salt is indispensable in our food, especially in the food of the Indians. Common salt is indispensable. One of the main reason is that we have got habituated to the taste of salt. আমাদের এই নুন খাওয়াটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আবার অনেকে রান্না করা নুনের পরেও
অতিরিক্ত নুন খান ভাত খাওয়ার সময় বা অন্য কিছু খাবারের সময়। হোয়াট ইজ দি আদার রিজন? এই যে টেস্টের একটা বদল, ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষের মুখের স্বাদ আলাদা রকমের। এর সঙ্গে আর কি কারণ থাকতে পারে নুন খাওয়ার? দি আদার রিজন ইজ দি নেসেসিটি অফ সল্ট ইজ আওয়ার বডি। শরীরে আমাদের নুনের প্রয়োজনীয়তা আছে। দিস উইল বি ডিসকাসড লেটার, পরে এটা আলোচনা হবে। অল অফ ইউ হ্যাভ সিন কমন সল্ট ইন ইউর কিচেন। তোমাদের রান্নাঘরে যে সল্ট পাওয়া যায় এটাকে ইংরেজিতে বলা হয় কমন সল্ট, সাধারণ লবণ, খাদ্য লবণ। হোয়াট আর দ্য জেনারেল প্রপার্টিজ অফ কমন সল্ট? এই যে খাদ্য লবণ, এর সাধারণ যে বৈশিষ্ট্যগুলো কী কী? কমন বৈশিষ্ট্য: the color of edible salt is white. edible common salt is white, you know. আরও অন্যান্য নুন আছে। কমন সল্ট কথাটা বলছি কেন? এছাড়া বিট নুন আছে না, সৈন্ধব লবণ আছে, বিট লবণ আছে, এগুলোর রঙ তো হোয়াইট নয়, সেই জন্য কমন সল্ট কথাটা বলছি বারে বারে। আন্ডার নর্মাল কন্ডিশনস ইট ইজ এ সলিড সাবস্টেন্স। তার মানে আন্ডার অ্যাবনর্মাল কন্ডিশন ইন দি রেনি সিজন এই সল্ট গলে যেতে পারে। হ্যাঁ, দে মে গেট মেল্টেড by absorbing moisture from the environment during the monsoon period. And common salt is soluble in water. Take some common salt on a paper. এটা নুনের খানিকটা একটা কাগজে খানিকটা নুন নাও, and go near the window, জানলার কাছে যাও। You can feel that common salt is granular when you touch it. দিয়ে তুমি হাত দিয়ে তার গুঁড়োগুলো ফিল করবে, দেখবে যে দানা দানা আছে। ইফ ইউ লুক অ্যাট ইট ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস, বিভিন্ন পয়েন্ট থেকে যদি সেই নুনের দানাগুলোকে দেখো, দেখতে পাবে ইউ উইল নোটিস দ্যাট দি গ্র্যানিউলস আর রিফ্লেক্টিং লাইট। এই নুনের দানাগুলোর থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, আলো বিকীর্ণ হচ্ছে। দিস টাইপ অফ গ্র্যানুলার সাবস্ট্যান্স উইথ ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ ইজ কল্ড ক্রিস্টালাইন সলিড। এদিকে কেলাস বলা হয়, ক্রিস্টাল বলা হয়, এবং যার একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে। তোমরা জ্যামিতিক আকার জানো, কোনোটা আয়তাকার, কোনোটা ঘনকাকার, কোনোটা বর্গাকার, কোনোটা গোলাকার, এইসব নানা রকম জিওমেট্রিক শেপ, কোনোটা কনিক্যাল। এই ক্রিস্টালাইন সলিডের মানে কেলাস, কোনো কঠিন দ্রব্য কেলাসিত হয়ে গেলে তার একটা রূপ পাওয়া যায়। তুমি চিনি, যে বেশ ভালো বড় দানা চিনি নিয়েও দেখতে পারো, চিনির একটা নির্দিষ্ট কেলাস আছে, তার একটা রূপ আছে। নুনেরও আছে এরকম। এবং এটা এই নুনের যে কেলাস আছে, এটা বেটার বোঝা যায় যদি নুনটা মানে এই যে টাটা সল্ট এইসব কিনি, এটা একটু ক্রাস্ট করা, পিউরিটি বেশি থাকে বলে ওটাকে মেশিনে ক্রাস্ট আছে। কিন্তু যে দক্ষিণ ভারতে যেভাবে নুন তৈরি হয়, মানে সাধারণ নুন, তো আমি নিজেও দেখেছি যে সমুদ্র থেকে পাম্প করে জলটাকে এনে মাঠে ফেলা হচ্ছে, আর রোদের কারণে সূর্যের তাপে তার জলীয় বাষ্পটাও হয়ে যাচ্ছে, ইভাপোরেট করে উঠে যাচ্ছে, তখন সেই চাপ নুনগুলো পড়ে থাকছে। সেই নুনের পাহাড় মাঠের ওপরে রয়েছে, আমি সাউথ ইন্ডিয়ায় যে দেখে এসেছি। এখনও হয় নাকি জানি না, এখন তো টাটা লবণ এইসব বেরিয়েছে, এগুলো ফ্যাক্টরিতে হয়। এটা পিউরিফায়েড ওয়াটার। ও আগেকার যে আমরা নুন খেতাম, তোমার গার্জেনদিকে জিজ্ঞেস করবে, তারা তাদের ছোটোবেলায় যে নুন খেতেন সেটা এরকম মানে দুধ সাদা ছিল না, সেটার রং একটু ডাল কালারের ছিল, কারণ তার মধ্যে ইমপিউরিটিস থাকে এবং সেগুলো খুব সহজে গলেও যেত বর্ষাকালে। তার কারণ হতে সোডিয়াম ক্লোরাইড শুধু নেই, ওর মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড থাকে, যা জলীয় বাষ্প শোষণ করে। আর এই যে টাটার লবণ, এই ম্যাক্সিমাম সোডিয়াম ক্লোরাইড এবং ভেরি লিটল অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম ক্লোরাইড ইজ প্রেজেন্ট, আর তার জন্য জল শোষণ করে কম, বর্ষাকালে গলে কম। এছাড়া এটা আয়োডাইজড সল্ট, অর্থাৎ আমাদের দেশের যে ফুড হ্যাবিট আমাদের আছে, বিশেষ করে সমতল ভূমি এবং পাহাড়ি অঞ্চল, যারা সমুদ্রজাত খাবার খান,
মাছ বা অন্যান্য সমুদ্রের খাবার, তাদের শরীরে আয়োডিনটা যথেষ্ট থাকে, সমুদ্রের মাছের মধ্যে পাওয়া যায়। কিন্তু যারা অন্য অঞ্চলের মানুষ, তাদের ফুডেতে আয়োডিন কম হয়। আয়োডিন কম হলে শরীরে গলগণ্ড রোগ হয়, গয়টার। সেই কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন করে বাধ্য করেছে যে এই যে সল্ট, এটা একদম আবশ্যিক উপাদান খাদ্যের আমাদের। সুতরাং এই সল্টের মধ্যে আয়োডিন মিশিয়ে দিতে হবে, দিয়ে বিক্রি করতে হবে। অর্থাৎ একে বলা হয় আয়োডাইজড সল্ট। দেখবে তুমি টাটা নুন কিনে বা অন্যান্য যে কোনো নুন কিনে, কোম্পানির যে কোনো কোম্পানির নুন কিনে দেখবে উপরে লেখা আছে আয়োডাইজড সল্ট। Common salt is a white crystalline mixture. The major ingredient of common salt is sodium chloride. And its formula is NaCl. তোমরা ফর্মুলা জেনেছো আগে। Na মানে নেট্রাম সোডিয়াম আর ক্লোরিন Cl. Which of the following substances do you think are crystalline? কেলাসিত দ্রব্য কোনগুলো একটু দেখা যাক তো। সুগারের কেলাস পাওয়া যায়, একটু আগেই বললাম, নির্দিষ্ট জিওমেট্রিক শেপের দানাগুলো পাওয়া যায়। চক ডাস্ট, লাইম মানে চুন, স্যান্ড বালি, টলকাম পাউডার মানে গায়ে যে পাউডারটা মাখি, অ্যালাম মানে স্ফটিক হয়তো দেখে থাকবে, যে যদি কোনো সেলুনে যাও দেখবে একটা পাথরের, স্বচ্ছ পাথরের মতন জিনিস, দাড়ি কাটার পরে বা চুল কাটার পরে তাতে একটু জল লাগিয়ে তার এক প্রান্তে সেটাকে বুলিয়ে দেওয়া হচ্ছে। ওইটা নাকি ওদের ধারণা যে ওইটা জীবাণুনাশক, তাই বুলিয়ে দিচ্ছে। ওটা স্ফটিক। যদি না দেখে থাকো কোনো সেলুনে যেয়ে বলবে যে স্ফটিক একটু দেখান তো, দেখিয়ে দেবে তোমাকে। দ্যাট ইজ কল্ড অ্যালাম। তাহলে এইগুলোর মধ্যে কোনগুলো ক্রিস্টালাইন মানে কোনগুলো কেলাস আকার? উই অল নো দ্যাট সল্ট ইজ অ্যাডেড ফ্রম আউটসাইড ইন আওয়ার ফুড। এই যে সল্ট আমাদের শরীরে আসে কোত্থেকে? বাইরে থেকে খাই আমরা। বাট ইজ দ্যাট দি অনলি সোর্স অফ সল্ট অ্যাজ রিকোয়ার্ড ফর আওয়ার বডি? ওটাই কি একমাত্র উৎস লবণের? আমাদের শরীরের লবণ প্রয়োজন, কিন্তু লবণ কম হয়ে গেলে যারা ডায়রিয়াতে ভুগছে দেখবে তাদেরকে ওআরএস খেতে বলা হয়। হ্যাঁ, ওরাল রিহাইড্রেশন সলিউশন, ইলেকট্রাল পাউডার বা নানা রকমের ওআরএস পাওয়া যায় বাজারে, সেই কিনে এনে খেতে হবে। যাদের সেটা তাৎক্ষণিক বাড়িতে থাকে না তাদের বলা হয় যে একটু নুন চিনির শরবত করে খাও। ওই যে নুনটা ঢুকবে শরীরে, অনেক সময় প্রেশার কমে গেলে ওই নুনের জন্য প্রেশার কমে যায়। অনেক সময় প্রচুর ঘাম হলে নুন বেরিয়ে যায় শরীর দিয়ে, এবং সেটা গেঁজিটা খুললে বোঝা যায় গেঁজিতে নুনের ছাপ থাকে। আরও অনেক মানে শরীর থেকে বেরিয়ে আসা বর্জ্যের ছাপ থাকে। তো যাই হোক, এটা সল্টি ভাব থাকে আমাদের সোয়েটের মধ্যে, ঘামের মধ্যে এবং প্রস্রাবের মধ্যে। এইসব অঙ্গ দিয়ে, এইসব বর্জ্য বস্তুর মধ্য দিয়ে আমরা নুনটাকে বর্জন করি। তাহলে একদিকে নুন গ্রহণ যেমন করি, নুনটাকে বর্জনও করতে হচ্ছে। তাহলে বর্জন যখন করতে হচ্ছে, নুনের পরিমাণ ঠিক রাখার জন্য আবার গ্রহণ করতে হচ্ছে। তাহলে আমরা নুনটা যে খাই, কাঁচা নুনটাই কি একমাত্র সোর্স? কি মনে হয় তোমাদের? আসল ব্যাপার হলো সব যে খাবার যেগুলো খাই তার মধ্যে বহু খাবারের মধ্যেই সোডিয়াম ক্লোরাইড আছে অ্যাজ অ্যান ইনগ্রেডিয়েন্ট। সুতরাং সেগুলো সোর্স অফ সল্ট। আমরা ডাবের জল খাই, ডাবের জলে একটু নোনতা ভাব আছে দেখবে, তার মানে ওখানে হাই সল্ট কন্টেন্ট আছে। দেখবে ওই কারণেই পেট খারাপ হলে ডাবের জল খেতে দেওয়া হয়। হোয়াট ইজ দি টেস্ট অফ বাটার? The taste of butter is salty. Why? Because salt is added to butter. বাটার কিনে পাউরুটিতে মাখিয়ে খাওয়া হয়, রুটিতে মাখিয়ে খাওয়া হয়, ভাতেও খাওয়া হয়, গরম ভাতে দিয়ে। তো বাটারটা একটু নোনতা, কেন না ওতে নুন দেওয়া আছে। হোয়াট ইজ দি সোর্স অফ দিস ফুডস, অ্যানিম্যাল অর প্ল্যান্ট? এই যে বাটারের কথা বলছি, এটা কোন সোর্স থেকে পাওয়া যায়? অ্যানিম্যাল সোর্স থেকে না প্ল্যান্ট সোর্স থেকে?
এখন বাটার যদি দুধ থেকে তৈরি হয় অবশ্যই বলবো অ্যানিম্যাল সোর্স থেকে, অনেক সময় প্ল্যান্ট থেকেও তৈরি হয় নানা রকম নামে। তো সেসব মানে বাটারেরই অ্যানালোগাস ফুড। We get the required amount of salt for our body from different foods of animal origin. বললাম যে আমরা সল্ট বিভিন্ন সোর্স থেকেও পাই, যে একদম কাঁচা লবণই খেতে হবে তা নয়, পৃথিবীর অনেক দেশের লোক কাঁচা লবণ খাই না। সাম সল্ট অলসো এন্টার্স আওয়ার বডি থ্রু দি ওয়াটার উই ড্রিঙ্ক। আমরা যে জল খাই এই জলেও অনেক লবণ আছে নানা ধরনের, এবং তার মধ্যে কতগুলো খুবই ইম্পর্ট্যান্ট শরীরের পক্ষে। অলদো ইন এ লেসার অ্যামাউন্ট উই গেট সাম সল্ট ফ্রম ফুডস অফ প্ল্যান্ট অরিজিন। প্ল্যান্ট অরিজিনের সল্ট খুব কম পাওয়া যায়। ফ্রম এনসেন্ট টাইমস হিউম্যানস realized from their experience that they have to take common salt from external sources to fulfill the total demand of salt in the body. খুব প্রাচীনকাল থেকেই মানুষ এটা বুঝতে পেরেছিল যে শরীরে সল্টের প্রয়োজন মেটাতে হলে বাইরে থেকেই সল্ট খেতে হবে। Where from did they collect common salt? তখন তারা কোথা থেকে এই খাদ্য লবণটা পেতেন? In those days sea salt was the only source of common salt. তখনকার দিনে কমন সল্টের উৎস ছিল সমুদ্রের লবণ। They also collected salt that was deposited in the crevices of rocks. যে পাহাড়ি এলাকায় পাথরের ফাঁকে যে লবণ সঞ্চিত হতো, রক সল্ট বলা হয়, সেটাও তারা সংগ্রহ করত। So how many types of salt do we use nowadays in food? There mainly 3 types of salts: sea salt, rock salt, and table salt. The main ingredient of all these salts is sodium chloride. Several other compounds are also mixed with sea salt. Almost 47 compounds have been reported to be present with the sea salt, although among which 7 compounds are important. Then the type of compound and the name of the metals from which the compound is formed have been given, and you have been told to write the formula of the compound. Chloride, sodium chloride and magnesium chloride. Write the formula of the compound. সোডিয়াম ক্লোরাইড, আমরা সোডিয়ামের ভ্যালেন্সি জানি 1, ক্লোরিনের ভ্যালেন্সিও 1, সুতরাং সোডিয়াম ক্লোরাইড যখন লিখব NaCl লিখব, কিন্তু ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি হলো 2 আর ক্লোরিনের ভ্যালেন্সি হলো 1। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যখন লিখব আগে ধাতুটাকে আগে লিখতে হয়, পরে অধাতুটা লিখতে হয়। তাহলে ম্যাগনেসিয়াম Mgটা আগে লিখব, Clটা পরে লিখব। তাহলে Mgর যে ভ্যালেন্সি 2 সেটা Clএর নিচে লিখব, আর Clএর যে ভ্যালেন্সি 1 সেটা Mgর নিচে লিখব। তাহলে লেখা উচিত Mg1 Cl2, কিন্তু ওই 1টা লিখতে হয় না, এটাই কাস্টমারি, এটাই প্রচলিত প্রথা, সেই জন্য MgCl2 লিখব। মনে করে দেখো, আগে তোমাদের ফর্মুলা লেখার পদ্ধতি শিখিয়েছিলাম। দেন সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, দেন ব্রোমাইড, দেন কার্বনেট। তোমরা আগে পড়েছো, এই ফর্মুলাগুলো লিখবে, না পারলে আমাকে জিজ্ঞেস করবে, আমি শেষেরটা বলে দিই। তাও ক্যালসিয়াম কার্বনেট, কার্বনেটের যোজ্যতা 2, CO3 কার্বনেট, এটা একটা মূলক র্যাডিক্যাল, ওর যোজ্যতা 2 আর ক্যালসিয়ামের যোজ্যতাও 2, সুতরাং CO3 আগে লিখলাম, এই CO3টাকে হোল ব্র্যাকেটের মধ্যে লিখে তার নিচে 2 দেবো, আর CO3 যে যোজ্যতা 2টা সেটা ক্যালসিয়ামের নিচে লিখব। তাহলে দুদিকেই 2 রকমের 2 যোজ্যতা আছে, Ca2 CO3 হোল টুয়াইস, সেই জন্য ওই 2টা আর লেখা হবে না, CO3 লিখলেই বোঝা যাবে যে ওদের ভ্যালেন্সি এরকম। Magnesium is the metals that has maximum types of compounds. Analysis of sea salt shows the amount of magnesium to be next to that of sodium.
সমুদ্র লবণ বিশ্লেষণ করলেই দেখা যাবে যে সোডিয়ামের পরে ক্লোরিন আছে। Among the other minor constituents, the compounds present in low amount in the sea salt is calcium chloride. এটাই খুব কম থাকে। Then what is the source of the salt that we use in our daily life? Nothing but the sea salt. Though after cleaning chemically, the amount of sodium chloride increases up to 99.9%. আর ওই জন্যই গলে যায় না। Something else is mixed up with the remaining portion of table salt. In the page 123, observe the table salt. দেখো একটা পাত্রে টেবিল সল্ট রাখা আছে, ওটা লক্ষ্য করো, অবজার্ভ করো। kept in open and closed containers, একটা জারের মধ্যে রাখা আছে, দুটোই রাখা আছে ওইভাবে। some days later notice the condition of the two salts kept in different ways. এইভাবে একটা উন্মুক্ত রাখা আছে আর একটা জারের মধ্যে মুখ বন্ধ রাখা আছে, এদের কি পরিবর্তন লক্ষ্য করছো? will you see that the salt kept in the open container becomes moist? ওই যে উন্মুক্ত যেটা একটা পাত্রে রাখা হয়েছে ওইটা কি ভেজা ভেজা হয়ে যাচ্ছে? বাট দি সল্ট কেপ্ট ইন দি ক্লোজড কন্টেনার ডাজ নট বিকাম সো। আর জারের মধ্যে রাখা লবণটা সিক্ত হয়ে যাচ্ছে না। দিস ফেনোমেনন ইজ মোস্ট ক্লিয়ারলি অবজার্ভড ইন দি রেনি সিজন। একটু আগেই বলছিলাম বর্ষাকালে বোঝা যায়। হোয়াই ডাজ ইট হ্যাপেন? কেন ঘটে? পিওর সোডিয়াম ক্লোরাইড ডাজ নট অ্যাবজর্ব ওয়াটার ফ্রম এয়ার। পিওর সোডিয়াম ক্লোরাইড যদি হতো তাহলে ওর সেটা জল শোষণ করে না বায়ু থেকে। Three main ingredients present in the common salt are sodium chloride, magnesium chloride and calcium chloride. আর তাদের মধ্যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড যদিও খুব কম মাত্রায় থাকে আজকের দিনের যে পরিশুদ্ধ লবণ আমরা পাই বাজারে, যাই হোক, দিস MgCl2 and CaCl2, these two compounds absorb water vapor from air. Which constituent is mostly present in our body fluid? The main constituent present in our body fluid is water. আমাদের বডি ফ্লুইডে সবচেয়ে বেশি থাকে জল। What happens to sodium chloride, the main constituent of common salt present in our body fluid? তাহলে আমাদের ওই যে বডি ফ্লুইডটা আছে তাতে যে সোডিয়াম ক্লোরাইড আছে সেটা কীভাবে তার কি চেঞ্জ হয়? বডি ফ্লুইডে থাকার সময় সোডিয়াম ক্লোরাইড এটা একটা এটার একটা ধর্মই হলো যে এটা যখন ডিসোসিয়েটেড মানে আয়নিক অবস্থায় থাকে, Na প্লাস আর Cl মাইনাস অবস্থাতেই থাকে, এবং যেহেতু এটা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড সুতরাং আবার জল পেলে আরও বেশি ডিসোসিয়েটেড হয়ে যায়, Na প্লাস Cl মাইনাস অবস্থায় থাকে। আদার কম্পাউন্ডসও তাই, দে ব্রেক ইন্টু আয়ন্স, Mg2 প্লাস প্লাস 2 Cl মাইনাস যেভাবে দিয়েছে দেখে নাও। Sodium ions are most abundant metal ions in our body fluid. It performs many important physiological functions which will be discussed in our later class.